একটা নির্বাচনী প্রচারণায় সব থেকে ইম্পর্টেন্ট হলো লিখিত ডকুমেন্টেশন, এবং সেই লিখিত ডকুমেন্টেশনটাকে কি বলে, সেটাকে বলে নির্বাচনী ম্যানিফেস্টো। এখন আসেন তাহলে দেখা যাক জামাতের এই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে কি কি আছে। আমি সবগুলি পয়েন্ট নিয়ে, ওদের 26টা পয়েন্ট নিয়ে ওদের নির্বাচনী ম্যানিফেস্টো আসছে, সেই 26টা পয়েন্ট আমি এখানে একসাথে আলোচনা করতে পারবো না, মাত্র 5টা পয়েন্ট, প্রথম 5টা পয়েন্ট নিয়ে আমি কাজটা শুরু করতে চাচ্ছি। জামাত তার নির্বাচনী ম্যানিফেস্টোতে 1 নম্বর পয়েন্ট দিছে, স্বাস্থ্য খাতে 6 থেকে 8% জিডিপির বরাদ্দ রাখবে। 6 থেকে 8% জিডিপির বরাদ্দ। আপনি কি জানেন বাংলাদেশে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতের জিডিপি বরাদ্দের 1% আজ পর্যন্ত ক্রস করে নাই। মাইন্ড ইট, 1% আজ পর্যন্ত ক্রস করে নাই জিডিপি। সেখানে জামাত বলতেছে 6 থেকে 8% জিডিপি বরাদ্দ দেবে। মজার ব্যাপার হলো এই 6 থেকে 8% জিডিপির বরাদ্দ রাখতে গেলে তাদেরকে এক্সট্রা 40 থেকে 45 বিলিয়ন ডলার তাদের অতিরিক্ত লাগবে। এই 40 থেকে 45 বিলিয়ন ডলারটা কোথা থেকে আসবে এটা কিন্তু সে বলে রাখে নাই, গুপ্ত গুপ্ত। তাই না? আসুন এবার 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্টে তারা কি বলছে, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেবে, মানে আপনার এনআইডি কার্ডের পাশাপাশি আরেকটা স্মার্ট কার্ডের মতো দেবে, যেটা ওই যে আমাদের যে এনআইডি কার্ডটা ইউজ করি না, ওই এনআইডি কার্ডের মতো। আচ্ছা, আপনাকে যখন সোশ্যাল সিকিউরিটি কার্ডের নামে যে আলাদা একটা কার্ড আসবে, সেই কার্ডের মধ্যে আপনার সমস্ত ডাটা থাকবে। খুব সহজে সেই ডাটাটাকে যে কেউ নিয়ে যেয়ে অন্য যে কোনো পারপাস ইউজ করতে পারে। এই যে ডাটাগুলি রক্ষণাবেক্ষণের জন্য যে সিকিউরিটি দরকার, ইউরোপ আমেরিকায় খুব শক্ত সিকিউরিটি আছে, তারপরেও সেখানে হ্যাকিং হচ্ছে। হ্যাক হওয়ার পরে ওই যে আপনারা দেখছেন না, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এই কাজগুলি আপনার আলাদা একটা কার্ড করে দেবে। এই দায়িত্ব আপনার কে নেবে বলেন তো? কেমন মনে হচ্ছে গুপ্ত? একটু ধরবেন এইটা যখন আপনাকে ওই ম্যানিফেস্টো কেউ দিতে যাবে, একটু জিজ্ঞেস করে দেখেন তো। থার্ড পয়েন্ট, মজার পয়েন্ট, একটা রাজনৈতিক দল কিভাবে বলে প্রথম 3 বছর শিল্প খাতে গ্যাস, বিদ্যুৎ, পানি ফ্রি হবে। আপনি কি জানেন পরিস্থিতিটা কিরকম? আপনাকে আমি বলি, গত 6 বছরে 2018 থেকে 2024 পর্যন্ত শিল্প খাতে বাংলাদেশ ভর্তুকি দিচ্ছে 262 বিলিয়ন ডলার। আর জামাত বলতেছে 3 বছর আপনার লাগাতার গ্যাস, বিদ্যুৎ, পানি ফ্রি করে দেবে। এই টাকাটা কে দেবে ভাই? মানুষের সাথে মিথ্যা, এই যে মুনাফিকি, এই ফরজারি আপনারা কেন করেন? বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলি রাজনৈতিক দল ক্ষমতায় গেছে বা যতগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন ম্যানিফেস্টো দিয়েছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া কেউ কাজ করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া, তার পরম্পরায় আজকে তারেক রহমান, প্রত্যেকেই দেখেন কৃষকদের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করে যাচ্ছে, এবং জিয়াউর রহমান, বেগম জিয়ারটা প্রমাণিত। সেই পরম্পরায় ইনশাআল্লাহ তারেক রহমান করবে। কিন্তু আপনারা আজকে জামাত, আপনারা যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যে কৃষকদের সুদবিহীন ঋণ দিচ্ছেন, এইটা যে আপনাদের কত বড় ভাওতাবাজি। এই যে সুদবিহীন ঋণ আপনি যখন দেবেন, এই টাকাটা কি প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছাবেন? কিভাবে পৌঁছাবেন? তারা কি টাকাটা পাবে? সেরকম কোনো নিশ্চয়তা আজ পর্যন্ত আপনারা দেন নাই। পৃথিবী এখন ইন্টারেস্ট ছাড়া কোনো কিছু কাউকে কিছু দিচ্ছে না, আপনারাও দিচ্ছেন না। আপনারাও কিন্তু ইনভেস্ট করতেছেন, আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে কোচিং এ পড়াচ্ছেন, হোস্টেলে রাখতেছেন, ওইটাও কিন্তু আপনাদের কোনো স্বার্থ ছাড়া না। স্বার্থ হলো গিয়ে বড় হওয়ার পরে এরা আপনার দলকে সমর্থন করবে, আর আপনারা সেখানে একটা মোয়া ঝুলাই দিচ্ছেন, মোয়া, যে আপনাদেরকে সুদবিহীন ঋণ দেবো। আরে ভাই, এটা কি ছেলের হাতে মোয়া? যা বললেন তাই করবেন। 5 নম্বর পয়েন্টে আপনারা বলতেছেন 5 লক্ষ বেকার গ্রাজুয়েটকে প্রতি মাসে পার পার্সন 10,000 টাকা করে দেবেন। একটু কি হিসাব করছেন ব্যাপারটা কিরকম? এবং সেটা হলো গিয়া সুদমুক্ত। পার পার্সন 10,000 টাকা করে 5 লক্ষ বেকার গ্রাজুয়েটকে 2 বছরে আপনার দিতে হবে 12,000 কোটি টাকা। খুব ভালো লাগছে শুনে, আমিও খুব ইন্টারেস্টেড হলাম যে এইটা তো খুবই ভালো কথা। কিন্তু একবারও কি চিন্তা করছেন এই 5 লক্ষ বেকার গ্রাজুয়েট কোন জায়গা থেকে চাকরি পাবে, এই টাকাটা আপনাকে ফেরত দেবে? আপনারা সেটা দেখাননি। এই 5 লক্ষ বেকার গ্রাজুয়েটকে কাকে, কোথায় আপনারা চাকরিতে দেবেন? চাকরি হওয়ার পরে মাসে মাসে তাদের কাছ থেকে টাকাটা কেটে নেবেন। এই কাজটা কিন্তু বিএনপি করছে। বিএনপি বলছে আমরা 1 কোটি বেকার যুবককে 18 মাসে ট্রেইনড আপ করে বিভিন্ন জায়গায় চাকরিতে দেব। আপনারা চাকরিতে না দিয়ে তাদের কাছে একটা লোভের টোপ দিয়েছেন। লোভ, আদমের সামনে যেমন গন্ধম ফলটা ঝুলাইয়া দিয়েছিল, সেই গন্ধম ফলকে যেমন বৃষ্টি থেকে আদম হাওয়া
বহিষ্কৃত হয়েছে, আপনারা সেই লোভের ফাঁদ, শয়তানের মতো লোভের ফাঁদ আমাদের বেকার যুবকের সামনে দিয়েছে। আপনি কি মনে করেন এই 5 লক্ষ লোককে আপনি সাথে সাথে চাকরিতে দেবেন? কোন 5 লক্ষ বেকার যুবককে আপনি টাকাটা দেবেন? 5 লক্ষকে দিলেন। বাংলাদেশে কি শুধু 5 লক্ষ গ্রাজুয়েট হয়? কতগুলি গ্রাজুয়েট হয় আপনি বলেন? বাকিরা কি অন্যায় করছে? তাদের কাছ থেকে আচ্ছা ধরলাম 5 লক্ষ দেবেন, দ্যাট ইজ গুড, গুড এনাফ। সবাইকে দিতে পারতেছে না 5 লক্ষ। এই 5 লক্ষর চাকরি পাওয়ার পর যাদেরকে আপনি শুধু যাদেরকে টাকা দিচ্ছেন তারাই কি চাকরি পাবে? আর চাকরিটা কোথায় দেবেন? কোন লেভেলে দেবেন? আপনি কি বলছেন কিছু? এইসব মিথ্যা ধান্দাবাজি বাদ দেন, অনেক হয়েছে। কেমন লাগতেছে? মজা লাগতেছে না? নির্বাচনী ম্যানিফেস্টো, এটা তো দেখতেছি চার্লি চ্যাপলিনের একটা হাসির স্ক্রিপ্ট হয়ে দাঁড়াচ্ছে। মানুষের কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন। আপনাদের বাকি পয়েন্টগুলি কিন্তু নিয়ে আমি আসতেছি। আজকে শুধু এই 5টা পয়েন্ট বললাম।